অবৈধ পথে ইতালি অভিবাসীদের বাংলাদেশ ফেরত পাঠানোর কথা ভাবছে ইতালি সরকার। বাংলাদেশিরা ইউরোপের অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এতটা পিছিয়ে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIASS আয়োজিত বাংলাদেশ ও ইতালির পারস্পরিক সম্পর্ক বিষয়ক অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্যতম সমস্যা সরকার প্রদত্ত কাগজপত্রের মধ্যেই ভুল থাকে। এটি যে কেউ চাইলেই তথ্য জালিয়াতি করে তৈরি করতে পারে, ফলে সরকারি কাগজপত্র নিয়েও অবিশ্বাস তৈরি হচ্ছে বিদেশি দূতাবাসগুলোতে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কথা বলেন তিনি। যেখানে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে, বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে বিনিয়োগের আহ্বান জানান ইতালির রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন, সম্প্রসারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। The Bangladeshi passport is very low in the rank of passport. অবৈধ পথে যেভাবে বাংলাদেশিরা ইতালিতে যাচ্ছে সেটি নিয়ে শঙ্কিত ইতালির সরকার। বাংলাদেশিরা ইতালির অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে, ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়েও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানকার সরকারি নথিপত্র জালিয়াতি করা যায়, যেটি যাচাই বাছাই করা দূতাবাসগুলোর জন্য কষ্টকর হয়ে যায়। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে হলে সরকারকে তার নথিপত্রের সত্যতা নিশ্চিত করতে হবে। And then they apply for asylum. This is an abuse of the system.